গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 2 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। আজ হলো বসন্ত পঞ্চমী। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন ঘড়ির কাঁটাটা চলে গেছে পুরো 12টার ঘরে। গুড মর্নিং বললে এখন ঠিক মানায় না। আজকে উঠেছি অনেক সকালে, আজকে উঠেছি সেই 5:30টার সময়। উঠে আজকে পুরো বাড়িটাকে ডিপ ক্লিন করেছি, একদম মানে একদম ছাদ থেকে একদম রান্নাঘর পর্যন্ত, নিচ পর্যন্ত পুরো একদম টপ টু বটম একদম ভালো করে পরিষ্কার করেছি। ছাদ ধুয়েছি, জামা কাপড় কেচে, ঘরদোর পরিষ্কার করে এই মাত্র শ্যাম্পু ট্যাম্পু করে এবার এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর ঠাকুর ঘরটাকেও আজকে একদম ডিপ ক্লিন করেছি। গোপালের দোলনাটা মুছেছি, এখন বেদিটা মুছবো। বেদিটা মুছে মায়ের শাড়িটা চেঞ্জ করব। সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, হলুদ জামা কাপড়, তা না হলে ঠিক সরস্বতী পুজো মনে হয় না। তো আর দেরি করবো না, তো চলুন। এখনও জামা কাপড় মেলা হয়নি, ঠাকুর দিয়ে তারপর যাব ছাদে, জামা কাপড়গুলো মিলে আসবো। আর দাঁড়ান দেখাই। আর এই দেখুন, এই হলো সোনা মায়ের সরস্বতী পুজোর শাড়ি। হলুদ রঙের একটা বেনারসি পরাবো, পুরো একদম বাসন্তী হলুদ যে কালারটা বলে সেই কালারটা। আর কুচির কাছে না এরকম লাল রঙের, ওই বলে পাটলি পাল্লু, সেই শাড়ি। কুচির কাছে লাল, পাটটা লাল, আর বডিটা হলো হলুদ। আর এতদিন পরে সব চাদরগুলো পেয়েছি যখন শীত যাওয়ার মুখে, তখন এই যে এই চাদরটা হালকা করে উপর থেকে গায়ে দিয়ে দেবো। আর ঠান্ডা দেখছেন, ঠান্ডার কোনো নামই নেই, ঠান্ডা প্রায় চলে গেছে বললেই হয়। কাল মানে একটুখানি বেরিয়েছিলাম মাসকাবাড়ি সদাই আনতে, এত গরম লাগছে। আর আমি চাদরটা নিয়ে গিয়েও খুব মুশকিলে পড়েছি, কোথাও রাখারও জায়গা নেই, এত গরম লাগছিল। এসে পুরো দেখে আমার পুরো কুর্তি পুরো ভিজে গেছে। মানে পাখা চালিয়ে 10 মিনিট বসেছিলাম, তারপরে ঘরের কাজে হাত দিয়েছি। বেশ ভালো গরম পড়ে গেছে। মানে সরস্বতী পুজোতে এরকম গরম ভাবাই যায় না, কোনো বছর কিন্তু এটা হয় না। আর সরস্বতী পুজোর দিন সকালবেলা কত ঠান্ডা থাকে বলুন তো। আমরা ছোটোবেলায় কাঁপতে কাঁপতে স্নান করেছি, আর আমাদের সময় তো এত গিজার টিজার ছিল না, ওই ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। আর আজকে কোনো ঠান্ডার কোনো বালাই নেই। তবে হ্যাঁ, আজকে আমি পুজো করব না, আমি পুজো করব কালকে। কারণ সরস্বতী পুজো ভোরবেলা না হলে ঠিক যেন আমার ভালো লাগে না। লক্ষ্মী পুজো যেমন সন্ধ্যেবেলা না হলে ভালো লাগে না, আবার সরস্বতী পুজো ঠিক এরকম ভোরবেলা না হলে ভালো লাগে না। কারণ ছোটোবেলার থেকে যেরকম করে এসছি, তো ওই জন্য আমি কালকে করব। আজকে যেহেতু 10টা না 12টার পর লেগেছে না, সেই জন্য আজকে আর করলাম না। কালকে আমি পুজো করব। সন্ধ্যেবেলা যাব, পুজোর টুকটাক কিছু কেনার আছে, ফল টল এগুলো কিনে নিয়ে আসবো। দশকর্মা এর আগেই কিনে নিয়ে এসেছি। তো চলুন আমি ঠাকুরকে শাড়িটা পরিয়ে নিই। এই দেখুন কি সুন্দর লাগছে আমার সোনামাকে। এই হলুদ শাড়িটা পরিয়ে দিলাম, ভালো লাগছে না? কি মিষ্টি লাগছে। মা দেখুন হাসছে পুরো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি বল হরি বল।
আজ আমার কাজের কোনো অন্ত নেই, একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি। জানি না আজকে কোন এনার্জি ড্রিঙ্কস খেয়েছি, মানে মোটে থামছি না। সেই উঠেছি 5:30টায়, ঘুম থেকে উঠে প্রথমেই চলে গেছিলাম একেবারে ছাদে। ছাদটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ছাদটা পরিষ্কার করে তারপরে সমস্ত ঠাকুরের বাসন মেজে তারপরে জামা কাপড় কেচে দিয়েছি, খানিকটা হাতে কেচে মেলে দিয়েছিলাম। আর কিছুটা ঠাকুরের জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছিলাম হাতে। আর তারপরে ঠাকুরঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে নিচে চলে এসেছিলাম। নিচে এসে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। ব্যাস, বাসি কাজ আমার শেষ হয়ে গেছিলো। তারপরে দুটো বাথরুম পরিষ্কার করেছি, স্নান করেছি, আর আজকে শ্যাম্পু করে নিয়েছি। কাল যেহেতু পুজো করবো ওই জন্য আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। কাল অনেক সকাল সকাল পুজোয় বসবো তো সময় পাবো না, ওই জন্য শ্যাম্পুটা আজকেই করে নিয়েছি। আর তার উপরে বাথরুম পরিষ্কার করেছি, শ্যাম্পু তো আমাকে করতেই হতো। তো তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আজকে দেখালে মায়ের আমি শাড়িটা চেঞ্জ করেছি আর পুজো দিয়ে তারপরে নিচে এসে এই যে সমস্ত বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটা চলে গেছিলো প্রায় 1টা থেকে 1:30টার ঘরে। আজকে রান্না বান্না ছিল না, সেই জন্য ধীরে সুস্থে কাজগুলো করছিলাম। আর অনেকটা কাজ করে ফেলেছি, তো শরীরটা এই সময় এত খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। পুরো গা ম্যাচ করছে, মনে হচ্ছে এক্ষুনি জ্বর আসবে। হাত ঠাত খেয়ে সঙ্গে সঙ্গে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, আমি বুঝতেই পারিনি যে কালকে আমি পুজো দিতে পারবো কি না। আর এই সময়টায় মাও চলে এসেছিলো, বাড়িতে আর কেউ ছিল না। মানি গেছিলো পড়তে, মিষ্টুকেও পড়াতে ছিল। আমি একাই সমস্ত কাজগুলো চুপচাপ আস্তে আস্তে করে যাচ্ছিলাম। মার সাথে মনে একটু জোর পেলাম, মার সাথে একটু কথা বলতে বলতে কাজগুলো আমার হয়ে গেছিলো। মা পাশে থাকার এই একটা সুবিধা, যখন ইচ্ছা আমি মাকে কাছে পেয়ে থাকি। আর আমার দিদিরা বলে তুই কত লাকি। দুটো ঘরে বেড কভার চেঞ্জ করে এই এলাম। আজকে রান্না বান্নার ঝামেলা নেই, শুধু ভাত করব, তরকারিপত্র সব কিছু রয়েছে, দাঁড়ান দেখাই। এখানে তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কালকে বাবার অফিসে রান্না হয়েছিল মাটন, তো এইটা নিয়ে এসেছিল। কালকে শনিবার ছিল ওই জন্য আর খাওয়া হয়নি, তো এটা ওদেরকে গরম করে দেবো, হয়ে যাবে। আর আমি রাত্রিবেলা রুটির সাথে এই সয়াবিনের তরকারি করেছিলাম, অনেকটাই রয়েছে, এটা গরম করব, হয়ে যাবে। আর মা পাঠিয়েছিল এখানে আমুদি মাছ রয়েছে ভাজা, আমার মেয়েরা আমুদি মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। এই দিয়ে হয়ে যাবে এই বেলাটা, ওই বেলায় দেখা যাবে। আর ঠাকুরঘর থেকে আসার পর থেকে শরীরটা এত ম্যাচ করছে, মাথা পুরো ধরে রয়েছে আর কেমন জ্বর আসছে। খাওয়া দাওয়া করে একটা প্যারাসিটামল খেতে হবে, না একদম ভালো লাগছে না, নাহলে কালকে আর পুজো করতে পারবো না। গুড ইভিনিং বন্ধুরা। আর দুপুরবেলা খাওয়ার পর থেকে কি শরীর খারাপ বন্ধুরা, কি বলবো, এমন গা হাত পা চাবাচ্ছে। আর গাটা হঠাৎ করে জ্বরটা চলে এলো। এতক্ষণ শুয়েছিলাম, খেতেও পারলাম না, অল্প দুটো ভাত খেয়ে, যেহেতু ওষুধটা খেতে হবে, একটা প্যারাসিটামল খেয়েছিলাম 650, কিছুই হয়নি। তারপর একটা 1000 পাওয়ারের ওষুধ খেলাম, এখন একটু শরীরটা ঠিক লাগছে। তো এখন ওই 7:30 মতন বাজে, আমি সন্ধ্যে পুজোও দিতে পারিনি। মা তো সকালে দুপুরবেলা এসছে খাওয়া দাওয়া করে, মাই সন্ধ্যে পুজো দিয়েছে। ছাদে জামা কাপড় মেলা ছিল সেগুলোও তুলেছে। আমি এই একটুখানি রেডি হলাম চুড়িদারটা পরে। আসলে বাবাইকেই বলে দিতাম যে তুমি বাজারটা করে নিয়ে আসো, ওকে আবার একা ছাড়লে না এক গাদা জিনিস কিনে নিয়ে চলে আসবে। ওর বাজার ওই জন্য আমার দেখলে মাথা গরম হয়ে যায়। আমাদের প্রসাদ দেওয়ার লোক নেই, আমাদের এখানে সব ঘরে ঘরে পুজো হয়, তো প্রসাদ দেওয়ার লোক নেই। এদিকে যদি বলি অল্প অল্প করে জিনিস আনবে না, পুরো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসবে। এবার অত দামি ফল পচাতে বলুন তো গায়ে লাগে না, একদম বুঝবে না। ওই জন্য ইচ্ছা না থাকলেও আমাকে যেতে হচ্ছে। তো চলুন বাজার থেকে ঘুরে আসি। বাবা একটা ঝুড়ি না, ঝুড়ি দিন না, বলো দাদা একটা ঝুড়ি দিন না, তুমি বলো উনি দিতে থাকবে। দুটো আপেল দিন, দুটো আপেল দিন, দুটো পেয়ারা দিন, চাঁদমালা দিন ছোট থেকে দাদা, ওই চাঁদমালাটা দিয়ে আমাকে ছেড়ে দিন।
কি নেবে এবার? শীষ ডাব নেবো একটা। দুটো ক্যাপসিকাম দাও আর বিনস দাও। বকুলি নেবে নাকি? না, কোথায় বকুলি দেখতে পাচ্ছি? আচ্ছা, তুমি নেবে কি? না। কত করে? 100 টাকা, 220। 250 থাক। 300 করে নাও। আর এই তো বন্ধুরা, পুজোর সমস্ত বাজারঘাট করে নিয়ে এলাম। এখানে তো এই যে দশকর্মাটা, এটা আগেই নিয়ে এসেছিলাম, অনেকদিন আগে রোববার দিন করে গেছিলাম একদিন, সেদিন নিয়ে এসেছিলাম। আর এখানে রয়েছে এই যে ফুল, এখানে ফুল আছে, এখানে আছে ফল, তারপরে এই যে ঠাকুরের পিছনে যেটা দেয় না এটা, আর এখানে আছে মিষ্টি আর দই, এখানে যে মিষ্টি আর দই। আর এখানে কটা জিনিস কিনলাম, দাঁড়ান দেখাই। এখানে কিনলাম, সারা মার্কেট ঘুরে, নাগের বাজার ঘুরলাম, আমাদের মার্কেটে ঘুরলাম, কোথাও শীষ ডাব পাইনি। তাই জন্য লাস্টে একটাই পিতলের শীষ ডাব কিনে আনতে হলো। আর নিলাম এরকম দুটো থালা, পিতলের দুটো নিলাম। ভালো আছে না থালাগুলো? আমার তো খুব পছন্দ হয়েছে। এগুলো ফার্স্ট আমাকে একটু ফোন করে এই না কিসের জন্য দেখুন। হ্যাঁ, এইগুলো পিস কথা নেই কি জানো, মনে নেই। একটা গামলা নামালে এই কটা বাসন বের করে নিলাম, এগুলো সব মেজে নিয়ে আসি ছাদ থেকে। আর এই যে দুটো দুদিকে সেই থাকে না প্রদীপ, ওই দুটোও নামালাম ডেকোরেশনের জন্য, ঠাকুরের দুদিকে দুটো দেব বলে। আর এই যে ঠাকুরের জায়গাটা পুরো রেডি করে নিয়েছি, এখানে আলপনাও দিয়ে দিয়েছি। আলপনাটা এখন কাঁচা আছে, বুঝতে পারবেন না, সকালবেলা যখন শুকিয়ে যাবে তখন দেখাবো ওখানে। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, সকালে এসে ফুলমালা পরিয়ে দেবো। আর এদিকে সমস্ত বাসনকোসন রয়েছে, নৈবেদ্য সাজিয়ে ফল কেটে আর একটা থালায় মিষ্টি পেরে দিলে রেডি। সরস্বতী পূজায় এই একটা সুবিধা, চটজলদি হয়ে যায় সব কিছু। তো চলুন, সব কিছু রেডি করে নিয়েছি। ঘড়ির কাঁটা প্রায় 11:30 ঘরে। আজকে তো আমার একটু তাড়াতাড়ি শুতে হবে, কালকে আবার অনেক সকালে উঠতে হবে। আর এদিকে সব যোগাযন্ত্র হয়ে গেছে, সকালবেলা উঠে ওই 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে সমস্ত কিছু যোগাযন্ত্র। সরস্বতী পুজোতে তেমন কিছু লাগে না। আর যা জামা কাপড় মানে কেচেছিলাম দেখছেন, সব সিঁড়ি রেলিংয়ের মধ্যে মেলা রয়েছে, কিচ্ছু শুকায়নি। ওয়েদার এত বাজে হলে কি করে হবে। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি, অনেকক্ষণ ধরে ভিডিওটা চলছে, এখানেই স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।